নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঠাকুর মা ও স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। শাশ্বত মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শুনব যে কিভাবে ঠাকুর আমাদের জীবনের পরম উদ্দেশ্য বা চরম উদ্দেশ্য যে ঈশ্বর লাভ তাকে অতি সহজ করে দেন তার দিব্য কৃপায়। প্রথমেই আমরা শুনব সেই স্বামীজির গল্প, যিনি তখনও বিবেকানন্দ হয়ে ওঠেননি। তখন তিনি কলকাতার একটি সাধারণ যুবক নরেন, যিনি আর্থিক অবস্থার যার অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েন। তার সংসার চালানোই দুষ্কর হয়ে ওঠে। সামান্য কটি অন্ন নিজের এবং তার মা এবং ভাইয়ের জন্য জোটানো যার দুষ্কর হয়ে পড়ে। যদিও তিনি ছিলেন সে যুগের অত্যন্ত শিক্ষিত একজন যুবক, তিনি যেই ঠাকুরের সান্নিধ্য লাভ করেন দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে, এবং তিনি প্রথমে কখনোই মা কালীর অস্তিত্ব স্বীকার করতে চাননি। ঠাকুর তাকে বলেন যে যা মাকে বল যে যাতে তোর চাকরি হয়ে যায়, যাতে তোর অন্য ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যেই মায়ের সামনে উপস্থিত হন, দেখেন যে তার মুখ দিয়ে সেই কথা তো বেরোয় না। তিনি উল্টে বলেন যে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, এবং তিনি আজীবনের জন্য পরিবর্তিত হয়ে যান। বুঝতে পারেন আসল স্বরূপ ঈশ্বরের মায়া। তিনি স্বীকার করেন, ঠাকুর আনন্দে লাফিয়ে ওঠেন, বলেন নরেন কালী মেনেছে, কালী মেনেছে, এবং তার মনের সংশয় দূর হয়ে যায়। স্বামীজি প্রথমে অত্যন্ত অবিশ্বাসী ছিলেন। তিনি ঠাকুরকে বহুবার প্রশ্ন করেছেন, ঈশ্বরকে আপনি দেখেছেন? ঠাকুর বলেন, হ্যাঁ, তোকে যেমন দেখছি তার থেকেও ভালোভাবে দেখেছি। এই যে সংশয় যে ঈশ্বর আছেন কি নেই, সেই সংশয় তার চিরদিনের মতো কেটে যায়। যেন অন্ধকার যেমন প্রদীপের শিখা হঠাৎ জ্বলে উঠে, এক লহমায় অন্ধকার কেটে গেল, মনে হলো যেন দপ করে আলো জ্বলে উঠল। এরকম আরও ঘটনা জানতে দেখতে থাকুন।